নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলে তো তোমরা আরেকটা তালের রেসিপি দেখেছেন, সেই রকমই আমি আজকে বড়া বানিয়ে দেখাবো আপনাদের। সামান্য কিছু উপকরণ দিয়ে বড়াটা বানাবো। তাহলে আপনাদের যদি হাতে 10 মিনিট সময় থাকে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে যে আমি তালের বড়াটা বানাবো, আপনাদের কিন্তু আমার সাথে থাকতে হবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর দেখুন, এই তালটা কিন্তু কিছুক্ষণ আগেই পড়েছে। তখন আমি বাড়ির উঠোনে ছিলাম আমার দিদিমাদের ওখানে এসে। এবার আমি এই তালটিও পেয়ে গেছি, ভালোই হবে। আজকে আমি তালের এই বড়াটাও বেশ ভালোভাবে বানাবো। তাহলে আসুন, আমি এই বড়াটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখতে হবে। দেখছেন তো তালটা কত বড় আর একদম কালো কুচকুচে। আর এরকম তাল পেলে তো মনটা বেশ ভরেও যায়। আর এই দেখো তাল গাছটা, দেখো কত তাল হয়ে আছে। পরপর দুটো গাছ, কিন্তু আমি এই গাছের তালটা পেয়েছি। তাহলে এখন আমি তালটা নিয়ে চলে যাচ্ছি। বন্ধুরা, তালতলার থেকে তাল কুড়োয় নিয়ে আমি চলে এসেছি। সেই মাঠ ঘুরে ঘুরে নাও মা, তাল কুড়িয়েছি। তাল ঢপ করে পড়েছে, দেখো এই মুখ দিয়ে কাদা আছে, কেবলই পড়েছে তালে। তাহলে বন্ধুরা, এখন আমি কি করব, তালটা আমি ভালোভাবে ধুয়ে নেবো। দেখুন তালটা মাঠের মধ্যে পড়েছিল তো, গার মধ্যে কাদা কাদা লেগে আছে। তাহলে তো আমি তালটা ধুয়ে নিয়ে চলে এসেছি। মাকে এখন দিয়ে দেবো, মা এই তালের খোসাটা ছাড়িয়ে দেবে। মা খোসাটা কিন্তু দেখে শুনে করবা, কারণ তালের এই যে খোসাটা না শক্ত শক্ত চোচ মতো, এটা কিন্তু নোকের মধ্যে গেলে কিন্তু খুব ব্যথা হয়। তালটা মনে হচ্ছে 3 আটি, তাই না? হ্যাঁ, তালটা 3 আটি। এবার আমি তালটা ভালো করে এই গামলার মধ্যে দিয়ে এরকম করে নরম করে নেব। এই দেখো বন্ধুরা, তালটা এইভাবে সুন্দর করে কাকে শ্বাসটা বার করে দিতে হবে। এই দেখো বন্ধুরা, তালটা তো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে, তালের শ্বাসটাও বার করে নিয়েছি। এবার তালের ভিতরে যে আঁশটা আছে, ওটা দিয়ে আমি ঝাঁঝরি গামলার সাহায্যে ভালোভাবে টেকে নিচ্ছি। তালটা তো ভালোভাবে ছেনে নিয়েছি, ছেনে ভালোভাবে তালের শ্বাসটাও বার করে নিয়েছি। এবার তালটা ভালোভাবে মেখে নেবো বড়ার জন্য। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো চালের গুঁড়ো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো ময়দা। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো চিনি, দিয়ে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, এই তালের যে মাখাটা, এটা কিন্তু ভালোভাবে মাখতে হবে, তাহলে যখন বড়াটা বানাবে তেলের মধ্যে দিয়ে, বড়াটা বেশ ভালো ফুলবে আর বেশ নরমও হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে ভেজে নেবো তেলে। বড়াগুলো একটু উল্টে পাল্টে দিলাম, যাতে প্রত্যেকটা বড়া ভালোভাবে ভাজা হয়ে যায়। বড়াটা কিন্তু একদম হালকা আছে ভাজবেন, বেশি জোরে দিলে কিন্তু বড়ার ভিতরে হবে না ভাজা, আর কাঁচা কাঁচা লাগবে খাওয়ার সময়। আর বেশি জোরে দিলে পুড়ে যাবে। বন্ধুরা, বড়াগুলো কিন্তু প্রায় হওয়ার মধ্যে। এবার আরেকটু কিছুক্ষণ ভাজা হলে তারপরে বড়াটা নামিয়ে নেব। এবার বড়াগুলো নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমাদের তালের বড়া তো রেডি হয়ে গেছে। আর আপনারা, মা তাহলে তুমি খেয়ে বলো বানালাম। পিঙ্কি তালের বড়া বানাইছে, আমি এখন দেখুন আমার হাতে তো এক বাটি, বড় বাটির এক বাটি, এদিকে গামলাতেও আরো আছে বড়া। দেখো কত সুন্দর মচমচ মচমচ করতেছে তালের বড়া। আরো যত সুন্দর মাখানো হবে তত সুন্দরই বড়া টেস্ট। আমার তো ঠান্ডা হলে বেশি ভালো লাগে বড়াটা খেতে। তো প্রথম থেকে একদম শেষ অবধি সেই তালতলার থেকে আমি তাল নিয়ে আসলাম, ধুলাম, আপনাদের দেখালাম। তাহলে বন্ধুরা, আমাদের তালের বড়াটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে।